সবটা খুঁজে বের করবে, নিজের শক্তি দিয়ে সবকিছুর হারানোর প্রতিশোধ নেবে। তোমার হারানোর পরিমাণ তোমার জানার থেকেও বেশিতে। আমার আসল বাবা মা কোথায় সুগা? তের কথায় সুগা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। তারাও একেবারে জখম হয়েছে তে, কিন্তু আমি জানি না ওরা কোথায়, কি হয়েছে, কি করেছে অন্য বাচ্চার পাপি ভ্যাম্পায়াররা। কিন্তু তোমরাও ভ্যাম্পায়ার আর ওরাও ভ্যাম্পায়ার, তাহলে তোমাদের মধ্যে শত্রুতা কেন? ওই যে বললাম, ওরা পাপি, ওরা ভ্যাম্পায়ার আছে নিয়ম মানে না, সব নিষ্পাপ মানুষ মারে, তাই ওদেরকে আলাদা গোত্র করে দেওয়া হয়েছে। বাকি গল্প না হয় 1 মাস পরেই ছিল। আমার একটা প্রশ্ন আছে। বলো জিমিন। তেজু এতদিন মানুষ হিসেবে ছিল কি করে? মানে ওর মধ্যে ভ্যাম্পায়ারের বৈশিষ্ট্য দেখা দেয়নি কেন? বলো কেন? সুগা কিছু একটা ভাবলো, তারপর বলল, এটা না হয় তোমরা পরেই ছিল। যাই হোক, আর কিছু জিজ্ঞাসা করো না, সময় হলেই সবকিছু জানতে পারবে। আর তে, মনে আছে তো তোমার শর্ত? বলো কি করতে হবে? নিজেকে তৈরি, মানে তুমি নিজের শক্তি সম্পর্কে অবগত না হতে আমার দায়িত্ব হলো তোমাকে সবকিছু জানানো, শত্রুদের বিরুদ্ধে তোমাকে সব জানানো। বাই দ্য ওয়ে, এখন আসছি, তুমি বিশ্রাম করো। সুগা আমাকে বললো না কেন? ওকে কিছু আন্দাজ করতে পেরেছে? না, তা তো সম্ভব না। তাহলে কি হলো জিমিন, তুমি এত কি নিয়ে ভাবছো? তুমিও বিশ্রাম করো, পরে আর বিশ্রাম নিয়ে আসো। যাই হোক, আমি এখন যাচ্ছি। সুগার কথা জিমিন খানিকটা ঘাবড়ে গেল। সুগার জিমিনের দিকে তাকিয়ে বাঁকা হাসলো, হেসে চলে যাচ্ছিল। তখনই আমি বাসায় যাব। কথাটা কানে যেতেই সুগা দাঁড়িয়ে পড়লো, পেছন ফিরে দেখে বলল, তোমার মাথা ঠিক আছে তে? শত্রুরা সেইখানে তোমার জন্য অপেক্ষা করছে। এই প্যালেসের বাইরে যাবে না তুমি। এই প্যালেস তোমার জন্য সুরক্ষিত, বাইরে গেলেই বিপদ। কেন বলছো না তুমি? কোথায় যাচ্ছি আমরা? গ্রিস। সুগা চলে গেল, যাওয়ার আগে বলল, তে নিজের খেয়াল রেখো, চারপাশে যা কিছু আছে সব কিছুই তোমার ধ্বংস চায়। ওকে, আসছি। তেজের সুগার কথার কিছুই বুঝলো না। জিমিন এসে তের কাঁধে হাত রাখতেই তে জিমিনকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। আমার খুব কষ্ট হচ্ছে জিমিন, ওরা এমন কেন করলো? বিশ্বাস করেছিলাম আমি, ভালো বেঁচেছিলাম আমি, ওরা এমন কেন করলো? সব কিছুর জন্য দায়ী আমি জিমিন। হ্যাঁ, আমি দায়ী। আমি যদি এরকম না করতাম তাহলে কিছুই হতো না, বেঁচে থাকতো আমার পরিবার। ওদের এত কষ্ট নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না জিমিন, কখনোই পারবো না। জিমিন তের আড়ালে শয়তান হাসি হেসে বলে, এমনিও তোর পরিবারকে মরতে হতো। জিমিনের এই কথাটা তের কান অব্দি পৌঁছালো। তে চমকে জিমিনের দিকে তাকিয়ে, জিমিন তুই কিছু বললি? তের কোথায় জিমিন থতমত খেয়ে গেল, আমতামতা গলায় বলল, কই কিছু না তো। বলছিলাম এই সব কিছু ভাবিস না, এটাই তোর ভূমিতব্য। তোর ভাগ্যে এই সবই লেখা ছিল, ভাগ্যকে তো আর বদলানো যায় না। হ্যাঁ জিমিন, ঠিক বলেছিস, যা হয়েছে সেটা ঠিক করা আমার হাতে নেই। জিমিন একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে, হ্যাঁ তে, তোকে বুঝতে হবে, তোকে শক্ত হতে হবে, ভেঙে পড়লে একেবারেই চলবে না। এই সব কিছু তো আর আমাদের হাতে নেই। জিমিন, কিন্তু যা হবে সেটাকে নিজের মনের মতো করে তৈরি করা আমাদের হাতে আছে। কি বলছিস তুই? যা বলছি ঠিক বলছি। সুগা যেটা বললো সেটা যদি সত্যি হয় তবে আমি নিজে শেষ করব আমার পরিবারের খুনিদের, শুরু করব ভ্যাম্পায়ার রিভেঞ্জ গেমস। এই গেম শুরু করেছিল ওরা, শেষ করব আমি।
কিন্তু তুই তো এখন শক্তিহীন, পুরো শক্তি তো তোর মধ্যে নেই। তার জন্য তো তোকে প্রস্তুত হবে। আবো তাছাড়া অর্ধেক শক্তি তো আমার কাছে আছে, কিন্তু সেটাকে ইউজ করতে শিখবো আমি। ওদের জন্য কারণে যাব। এই প্রথম ইতিহাসে লেখা থাকবে কোনো নেকড়ে নেই। নেকড়ের কথা শুনতেই জিমিন চমকে গেল। নেকড়ে? না, নেকড়ে নয়। এবারের লড়াই ভ্যাম্পায়ার আর ভ্যাম্পায়ারের মতো। প্রতিশোধের যে আগুন আমার মধ্যে চলছে, সেটা নিভবে শুধু ওদের রক্ত দিয়ে। দ্যাটস দ্য স্পিরিট মাই গার্ল। হঠাৎই একজন বয়স্ক পুরুষের গলার আওয়াজ পেয়ে জিমিন আর তে দুজনে তাকালো দরজার দিকে। এই রাগ, এই জেটটাই আমি দেখতে চেয়েছিলাম তোমার মতো, আমাদের কুইন। কি বলছেন এসব? আমি কোনো কুইন নই। হ্যাঁ, আমি ভ্যাম্পায়ার। তবে নিজের পরিবারের মৃত্যুর বদলা নিয়ে আমি যে করেই হোক নিজেকে এই ভ্যাম্পায়ার অভিশাপ থেকে মুক্তি দেব। সেটা কখনোই সম্ভব না কুইন। ভ্যাম্পায়ার হওয়া তোমার জন্য অভিশাপ কিনা জানি না, তবে তোমার আগমন আমাদের জন্য সৌভাগ্য। সব কিছু জানার পর আমার বিশ্বাস তুমি নিজেকে অভিশাপ ভাববে না, আর আমাদের রাজ্য থেকে চলে যেতে চাইবে না। কিন্তু আপনি কে? তোমার বাবা, তোমার বাবা কিম সুগুনের ভাই আমি। আমার নাম কাই, তোমার মায়ের নাম ইয়ংজুন। আর আপনারা যদি আমাকে পুরো ঘটনা নাই বলেন, তবে হঠাৎ করে এসব অর্ধেক কথা কেন বলছেন? তোমার সাহায্য করছি আমি মা। খুব তাড়াতাড়ি তোমার সব কিছুই মনে পড়ে যাবে। দেখো, তুমি আমাদের আলোর দিশা। তুমি পারবে আমাদেরকে বাঁচাতে, তুমি পারবে নিরীহ মানুষদের বাঁচাতে। সম্পর্কে আমি তোমার আঙ্কেল হই, তুমি আমাকে আঙ্কেল বলেই ডেকো। আমি এখন আসি, তুমি বিশ্রাম নাও। বলেই বৃদ্ধটা চলে যায়। বৃদ্ধ যেতেই তে ধপ করে বেডে বসে পড়লো। এইসব কি হচ্ছে জিমিন? আমি পারছি না সব সত্য একসাথে হজম করতে। কষ্ট হচ্ছে আমারে, অনেক কষ্ট হচ্ছে। সময় সব কিছু ঠিক করে দিবে তেজু, চেষ্টা কর। কিন্তু